আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিউরিং করা। কিউরিং বিষয়টা কি? কিউরিং হচ্ছে কোনো একটা বিল্ডিং বা কনস্ট্রাকশন হয়ে গেলে আমরা যে পানি প্রয়োগ করি সেটাকে বলা হয় কিউরিং। এই কিউরিংটা দেখানোর জন্য অনেকে বিল্ডিং করতে চান বা বিল্ডিং করেন কিন্তু বুঝেন না যে কত দিন এই বিল্ডিংগুলোতে পানি প্রয়োগ করতে হবে। বিভিন্ন সেক্টর আছে, এখানে সবগুলোতে সেম দিন পানি প্রয়োগ করতে হয় না, কিছু পার্থক্য আছে। সেটা বোঝার জন্য আমি একটা মডেল তৈরি করে রেখেছি আজকে। এখান থেকে আমি বোঝানোর চেষ্টা করব যে আপনারা কোন অংশটায় কতদিন পানি প্রয়োগ করবেন। এটা যদি আপনি দেখেন, এখানে বোঝা যাচ্ছে যে এটা একটা বিল্ডিং এর মডেল। এই অংশটাকে বলা হয় কলাম, আর এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিম, আর উপরে যেটা ওটাকে বলা হয় স্ল্যাব। স্ল্যাব মানে ছাদ। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন দিন পানি প্রয়োগ করতে হবে। এখন যদি আপনারা কলামের কথা চিন্তা করেন, এই কলামে যখন কলামটা হয়ে যাবে, শাটারিং খুলে ফেলবে মিস্ত্রিরা, তখন আপনারা এখানে 21 থেকে 27 দিন পর্যন্ত বা 28 দিন পর্যন্ত পানি প্রয়োগ করতে হয়। এটা কেন করতে হয়? কারণ হচ্ছে কংক্রিটের যে অংশগুলো বা পোর্শনগুলো আছে সেই অংশগুলোতে যদি আপনি 21 থেকে 28 দিন পর্যন্ত পানি প্রয়োগ না করেন তাহলে সেখানে ক্র্যাক দেখা যেতে পারে এবং কংক্রিটের স্ট্রেংথটা হয় না। স্ট্রেংথ হচ্ছে এটা শক্তি অর্জন করতে পারে না যদি 21 থেকে 28 দিন পর্যন্ত পানি প্রয়োগ না করেন। তাহলে কংক্রিট কি, আমরা কিভাবে বুঝবো যে এটা কংক্রিটের ঢালাই করা আছে? সেটা হচ্ছে পাথর, সিমেন্ট এবং বালু দিয়ে যেই স্ট্রাকচারগুলো তৈরি করা হয় সেটাকে বলা হয় কংক্রিট। পাথর ছাড়া যদি ছোট ছোট বিল্ডিং হয় তাহলে আমরা কিন্তু খোয়া দিয়েও এই কংক্রিটগুলো তৈরি করে থাকি। আবার ছাদও কিন্তু আমরা খোয়া দিয়ে ঢালাই করে থাকি অনেক জায়গায়। ছোট ছোট বিল্ডিংয়ে আমাদের অনেক সময় পাথর ব্যবহার করতে হয় না। সেই ক্ষেত্রে আমরা যেখানে কংক্রিট ইউজ করব, অর্থাৎ খোয়া, বালু এবং সিমেন্ট, এই তিনটা দিয়ে মিক্স করে যেই স্ট্রাকচারগুলো তৈরি করব সেখানে আমরা 21 থেকে 28 দিন পর্যন্ত পানি প্রয়োগ করব। আর আমরা যে গাঁথনিগুলো করে থাকি, আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় গাঁথনি বা দেয়াল, বাড়ির ভিতরে বা রুম যে করে থাকি আমরা, পার্টিশন ওয়াল বলে অনেক জায়গায়, বা আমরা যে প্যারাপেট ওয়াল বলি, ছাদের উপরে যেটা করে থাকি, ওখানে আমাদের 7 থেকে 8 দিন পানি প্রয়োগ করলেই হয়। ওটা কংক্রিটের কোনো ঢালাই না, এই জন্য আমরা 21 থেকে 28 দিন পর্যন্ত পানি প্রয়োগ করতে হবে না। এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর সহজ কথা যে আপনারা যদি ছাদে পানি প্রয়োগ করেন 21 থেকে 28 দিন করবেন, যদি ভীমে পানি প্রয়োগ করেন 21 থেকে 28 দিন করবেন, যদি কলামে পানি প্রয়োগ করবেন 21 থেকে 28 দিন করবেন। এই তিনটা বিষয় হচ্ছে মেন। কারণ আপনার ছাদে যখন মানুষজন চলাচল করবে বা কোনো লোড জাতীয় কোনো কিছু, লাইফ লোড, ডেড লোড, আর্থকোয়াক লোড যাই আসুক না কেন, সেগুলো কিন্তু বিম এবং কলামে ট্রান্সফার হয়, বিম এবং কলামে নিয়ে যায়। তাহলে ছাদ কিন্তু সে নিজে পার্সোনালি কোনো লোড বহন করে না। আমরা যখন ইটাপসে ডিজাইন করি তখন আমরা ছাদকে কোনো প্রেসার প্রয়োগ করি না। এই ছাদের যে লোডটা আমরা ধারণ করি সেটা কিন্তু কলাম এবং বিমে দিয়ে দিই, ট্রান্সফার করে দিই। তাহলে যদি আপনি কোনোভাবে এই জিনিসগুলো ভুল করে ফেলেন যে এখানে আপনি 21 থেকে 28 দিন পানি প্রয়োগ করলেন না, তাহলে কি হবে? এই ছাদে যে লোডটা আসবে সেটা কিন্তু ট্রান্সফার হচ্ছে বিম এবং কলামে। তাহলে কি হবে? একসময় ক্র্যাক দেখা যাবে এবং বিল্ডিংটা স্ট্রেংথ নিতে পারবে না। এই জন্য এই বিষয়গুলো মনে রাখবেন। আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা আজকের পর্বটি শেষ করব। আপনারা যারা ইকোনমিক্যালি কোনো বিল্ডিং ডিজাইন করতে চান এবং বিভিন্ন জায়গায় বিল্ডিং করতে চাচ্ছেন, ভাবছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বারটি দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা অনেক সময় আছে কি যে বিল্ডিং যদি ইঞ্জিনিয়ার দিয়ে না করেন আপনারা, সেই ক্ষেত্রে কিছু ঝামেলা হয়। যেমন আপনারা বিল্ডিং ঠিকই করবেন, প্ল্যান ওয়াইজ হবে না এবং ইকোনমিক্যালি আপনারা বিল্ডিংটা তৈরি করতে পারবেন না। বাট আমরা সেগুলো ক্যালকুলেশন করে সুন্দর করে উপস্থাপন করে আপনাকে বিল্ডিংটা করে দিব। আপনার টাকাও কম খরচ হবে, সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংটা ইকোনমিক হবে এবং আপনার বিল্ডিংটার স্ট্রেংথ, গ্রোথও বেশি করবে। সেই জন্য আমরা চাবো যে আপনারা সবাই, যদিও একটু টাকা বেশি খরচ হয়, ইঞ্জিনিয়ারদের টাকা দিতে হয়, কিন্তু এই টাকাটা যদি আপনি ইঞ্জিনিয়ারকে না দেন সেই ক্ষেত্রে আপনার হবে কি যে আপনারা আজে বাজে কাজে খরচ করে ফেলবেন কিন্তু এটা বুঝতে পারবেন না। আর ইঞ্জিনিয়ার দিয়ে আগেই বিল্ডিংটা করলে আপনার প্ল্যান ওয়াইজ বিল্ডিংটা হবে। সো আমরা এখানে স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখবো, সাথে সাথে আমাদের পোস্টে নাম্বার দেওয়া থাকবে। আপনারা যদি এই ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক অবশ্যই ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।